আসসালামু আলাইকুম। সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধা বাড়ছে। শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা নিয়ে স্পষ্ট বক্তব্য না দিলেও তাদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সোমবার সকালে উপদেষ্টা পরিষদে 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট তুলে ধরেন অর্থ উপদেষ্টা। উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর বিকেলে বাজেট বক্তৃতায় তিনি বলেন, 2015 সালের পর কোনো বেতন কাঠামো না হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করছি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার বিষয়ে এর আগে ইতিবাচক মন্তব্য শোনা গেছে অর্থ উপদেষ্টার মুখেও। 20 মে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছিলেন, মহার্ঘ ভাতার বিষয়টি অ্যাক্টিভলি কনসিডার করছি, একটা কমিটিকে দায়িত্ব দিয়েছি, তারা এটা নিয়ে কাজ করছে। মহার্ঘ ভাতা হওয়ার চান্স মোটামুটি, কিন্তু হয়তো একটু সময় লাগবে। তবে সরকারি কর্মচারীদের জন্য কী ধরনের সুবিধা থাকবে কিংবা কতটা বাড়ানো হবে তা অর্থ উপদেষ্টার বাজেট বক্তৃতায় স্পষ্ট নয়। তবে বিসিএস তথ্য ক্যাডারের একজন কর্মকর্তার ধারণা, নিয়মিত 5% ইনক্রিমেন্টের সঙ্গে বাড়তি কিছু যোগ হতে পারে। সেক্ষেত্রে কোন মাস থেকে বাড়তি অংশ যোগ হবে সেটা বলা যাচ্ছে না। সরকার চাইলে জুলাই থেকেও যোগ করতে পারে, আবার দেরিতেও করতে পারে। তবে 5% ইনক্রিমেন্ট স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে। সোমবার অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ 2025-26 অর্থ বছরের জন্য 7,89,999 কোটি টাকার বাজেট প্রস্তাব করেন। প্রতি 5 বছর পর পর সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো হওয়ার নিয়ম রয়েছে। 2015 সালে সর্বশেষ বেতন কাঠামো কার্যক্রম করা হয়, এরপর আর কোনো বেতন কাঠামো হয়নি। এ কারণে মহার্ঘ ভাতার বিষয়টি আলোচনা হচ্ছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত বছর সেপ্টেম্বর-অক্টোবরের দিকেও সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার বিষয়টি আলোচনায় উঠেছিল। তবে সরকারের আর্থিক টানাপোড়েনের কারণে সেই আলোচনা বেশি দূর আগায়নি। রাজনৈতিক দলগুলো থেকে বিরোধিতাও আসে। গেল 18 জানুয়ারি ঢাকার এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, চলমান পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিলে তা নিঃসন্দেহে সমস্যার সৃষ্টি করবে। এই সময় মহার্ঘ ভাতা তো মূল্যস্ফীতি বাড়াবে, কিন্তু সাধারণ মানুষের তাতে কোনো আয় বাড়বে না। এটা একটা সমস্যা। এই বিষয়গুলি আপাতত খুব বেশি প্রয়োজন ছিল না। শুনলেন মহার্ঘ ভাতা নিয়ে সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধা বাড়ছে সম্বন্ধে বিস্তারিত। এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।